আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের আলোচনার বিষয়, মনে করেন আপনারা দুইজন মিলে সালাত শুরু করেছেন। একজন ইমাম, একজন মুসল্লি। ইমাম বাম পাশে দাঁড়িয়েছে আর মুসল্লি আছে ডান পাশে। সালাত শুরু হয়ে গেছে। ঠিক এমন সময় আরেকজন মুসল্লি আসলো। সে এখন কোথায় দাঁড়াবে? ইমামের বাম পাশে দাঁড়াবে না কি করবে? তো আমাদের দেশের অধিকাংশ জায়গায় এমন আমলটি প্রচলন আছে যে শেষের যে মুসল্লি আসলো সে এসে ইমামের বাম পাশে দাঁড়িয়ে যাবে, আর ইমাম এক ধাপ সামনে উঠে গিয়ে দাঁড়াবে, অর্থাৎ সামনের কাতারে চলে যাবে। তাদের এই আমলটি ঠিক নয়। সঠিক আমল হচ্ছে, পরে যে মুসল্লি আসলো সে ইমামের ডান পাশে যে মুসল্লি রয়েছে তাকে ধরে পিছনের কাতারে নিয়ে আসবে। তারা পিছনে দুইজন হলো, আর ইমামের জায়গাতে থেকে ইমামতি চালিয়ে যাবে। এটা হচ্ছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। দলিল মিসকাতুল মাসাবি, হাদিস নাম্বার 1107। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার জন্য দাঁড়ালেন। আমি এসে তার বাম পাশে দাঁড়িয়ে গেলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পিছন দিয়ে আমার ডান হাত ধরে আমার ডান পাশে এনে দাঁড় করিয়ে দিলেন। অতঃপর জাব্বার ইবনু শাখর আসলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে দাঁড়িয়ে গেলেন। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুইজনের দুই হাত ধরলেন, আমাদেরকে নিজ নিজ স্থান হতে সরিয়ে এনে নিজের পিছনে দাঁড়িয়ে দিলেন। তার মানে বোঝা যাচ্ছে, এ হাদিস থেকে প্রমাণিত হয় যে ইমামের জায়গাতেই থাকবে, মুসল্লিরা পিছনে আসবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের দুই হাত ধরে পিছনের কাতারে দাঁড় করিয়ে দিলেন, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছিলেন সেখান থেকে পিছনে দাঁড় করিয়ে দিলেন। তো এরা তাদের না জানার কারণে এমনটা ভুল হয়েছিল। তবে সঠিক আমল হচ্ছে যে ইমামের জায়গাতেই দাঁড়িয়ে থাকবে, পরে যে মুসল্লি আসবে সে ইমামের ডান পাশ থেকে তাকে টেনে পিছনের কাতারে নিয়ে সালাত আদায় করবে। এটাই হচ্ছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর আমাদের সমাজে অনেকটা ভুল রয়েছে, যেটা ইমাম পরবর্তী মুসল্লি গিয়ে ইমামের বাম পাশে দাঁড়াবে আর ইমাম সামনে উঠে যাবে। এই হাদিসটি ঠিক নয়, বা এই আমলটি ঠিক নয়। আল্লাহ যেন আমাদেরকে এই সহিহ হাদিসটা জানার পর ভুল আমল থেকে ফিরে এসে সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। জি শুক্রিয়া, জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।